Dr. Murshid from New York City. আজকে আমি আলাপ করব পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটি ব্যাক পেইন করে কিনা। হ্যাঁ, আনসার হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ব্যাক পেইন করতে পারে যদি এটি লার্জ হয়ে থাকে এবং অন্য অর্গানের উপর যদি প্রেস করে থাকে, তাহলে এটি প্যালভিক পেইন হওয়ার সাথে হতে পারে, ব্যাক পেইন হতে পারে, অনেক সময় পেইন হতে পারে ডিউরিং পিরিয়ড অর সেক্স, অনেক সময় ব্লোটিং সেন্সেশন হতে পারে, অনেক সময় ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হতে পারে, ভ্যাজিনাল ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তো আহ, সাধারণত এই যে ওভারিয়ান সিস্ট যদি ব্যাক পেন হয়ে থাকে, আমি কিছু বলবো, মেডিসিনের কথা বলবো, সেগুলা নিতে পারেন। তার মধ্যে পেইন মেডিসিন হতে পারে, বার্থ বার্থ কন্ট্রোল হতে পারে, অনেক সময় খুব সিভিয়ার কেসেস হলে হয়তো সিস্ট হয়তো রিমুভও করা লাগতে পারে সার্জিক্যালের মাধ্যমে। তো তবে সিস্ট সাধারণত এটা মেডিকেল ইমার্জেন্সি হয় না। যখন এটি রাপচার হয়ে যায়, যেটা টুইস্ট হয়ে যায়, তখন এটি খুবই সিভিয়ার পেইন হতে পারে এবং তার সাথে সাথে ফিভার বা নজিয়া, ভমিটিং, উইকনেস, ডিজিনেস, ফাস্ট ব্রিদিং এগুলি হতে পারে। তো সুতরাং এই সমস্ত অ্যালার্মিং সাইন দেখলে আপনারা জিওআইএন এর সাথে আলাপ করবেন। তো কিছু হোম রেমেডিস এর কথা বলবো। ওভারিয়ান সিস্টের সিমটম হলে আপনারা ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিতে পারেন, পেইন মেডিকেশন, অনেক সময় ডায়েটারি চেঞ্জ, ম্যাসেজ করতে পারেন, হিট ও দেওয়া যেতে পারে ব্যাকে টু রিডিউস সিমটম। তো ওভারিয়ান সিস্টটা কি? ওভারিয়ান সিস্টটা হচ্ছে যে এক ধরনের ফ্লুইড, এটা একটা বেলুনের মতো, সাধারণত ওভারের মধ্যে থাকে। এটা কিন্তু ম্যাক্সিমাম সময় এটা হার্মলেস। দুই ধরনের ওভারিয়ান সিস্ট হতে পারে, একটা হচ্ছে যে কর্পাস লুটিয়াল সিস্ট অ্যান্ড ফলিকুলার সিস্ট। দুটি সিস্ট সাধারণত ডিউরিং ওভুলেশনের মধ্যে, ডিউরিং ওভুলেশনের সময় হয়ে থাকে, যখন এগসটা ডেভেলপ হয়ে থাকে, এগসটা যখন পিরিয়ডের আগে যখন আসে, তখন এরকম দেখা যেতে পারে। কিন্তু অনেক সময় এই ওভারিয়ান সিস্ট কিন্তু বিনাইন টিউমারও হতে পারে এবং খুবই রেয়ারলি এটি ক্যান্সার হতে পারে। আবার অনেকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে, যেটি মাল্টিপল অনেকগুলি ফলিকুলার সিস্ট এবং যেটি সাধারণত হরমোনাল ইমব্যালেন্স করে থাকে এবং এটির জন্য হয়তো অনেক সময় ওভুলেট হয় না কিংবা রেয়ারলি ওভুলেট হয়ে থাকে। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সময় যখন সিস্ট গুলো এত লার্জ হয়ে যায় এবং এটা টুইস্ট হয়ে যায়, তখন অনেক সময় ওভারিকে ড্যামেজ করতে পারে, ফ্যালোপিয়ান টিউবকে ড্যামেজ করতে পারে এবং সেই সাথে সাথে ব্লিডিং হতে পারে এবং তখন কিন্তু পার্মানেন্ট ড্যামেজ হতে পারে ওভারির, এবং এই জন্য তখন হয়তো এটা রিমুভও করা লাগতে পারে। তখন সার্জনকে এটা সার্জারি করতে হয়। তো ওভারিয়ান সিস্টের কিছু হোম ট্রিটমেন্ট, যেটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিকেশন, যেগুলি আমরা পিরিয়ড ক্র্যাম্পের সময় বা পেইন মেডিকেশনে ব্যবহার করা যেতে পারে। অনেক সময় ম্যাসাজ করতে পারেন লোয়ার ব্যাকে, থাইতে, বাটক্সে। তারপর অনেক সময় এক্সারসাইজ অ্যান্ড স্ট্রেচিং করা যেতে পারে। 2019 একটা সিস্টেমিক রিভিউতে দেখা গিয়েছে যে যে রেগুলার এক্সারসাইজ যদি করা যেতে পারে উইথ সাম ইন্টারভেনশন, তাহলে পিসিওএস সিমটমের অনেক রিডিউস হতে পারে। ইয়োগা অনেক ভালো ভূমিকা পালন করতে পারে, কিছু কিছু স্টাডিতে দেখা গিয়েছে। হিট আপনার দেওয়া যেতে পারে, যেটি রিডিউস ইনফ্লামেশন করে থাকে, বিশেষ করে যে মাসেল সোরনেস হয়ে থাকে। রিল্যাক্সেশন টেকনিকের মধ্যে আমি যেটি বললাম, যে মেডিটেশন, ইয়োগা, ডিপ ব্রিদিং, মাইন্ডফুলনেস, এগুলো করতে পারেন। টেন্স ডিভাইস, যেটাকে আমরা বলে থাকি ট্রান্সকুটানিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন, সেটিও সেফ ইলেকট্রিক্যাল সিগন্যাল টু দ্য নার্ভস দ্যাট ক্যান অলসো রিডিউস পেইন। ওয়েট লস অলসো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের পিসিওএস আছে। এবং কিছু অনেক লোকের ডায়েটারি চেঞ্জও কিছু করা যেতে পারে। অনেক সময় সুদিং কিছু ডায়েট, যেমন ক্যামোমাইল টি, জিঞ্জার টি, এবং কিছু সাপ্লিমেন্ট যেমন ভাইটামিন ডি, কার্কুমিন, এই ধরনের কিছু নিলেও আপনার রিডিউস ইনফ্লামেশন করা যেতে পারে। তো আদার ওয়েজ টু ট্রিট ওভারিয়ান সিস্ট হতে পারে হরমোনাল বার্থ কন্ট্রোল,
অনেক সময় হয়তো সার্জারিও লাগতে পারে এক্সট্রিম কেসে। তো আম, তো আপনারা কখন ডাক্তারের সাথে দেখা করবেন, বিশেষ করে যদি আপনার আহ, খুবই অসুবিধা করে থাকে, যেটি আপনি খুবই কনসার্ন, যদি ব্যথা বেদনা বেশি হয়ে থাকে, আহ, যেগুলি আমি কিছুক্ষণ আগে বললাম, তখন আপনারা ডাক্তারের সাথে আলাপ করবেন। তো সামারিতে যেটা বলবো, ওভারিয়ান সিস্ট সাধারণত খুবই কমন, ম্যাক্সিমাম সময় এটি হার্মলেস, এটি কোনো ক্ষতি করে না, ওভার টাইম এটি চলে যায়। যদি পারসিস্ট থাকে, যদি কোনো প্রবলেম সৃষ্টি করে থাকে, তখন আপনারা আপনাদের ডাক্তারের সাথে আলাপ করবেন। থ্যাংক ইউ।